পাকের প্রেমিকরা কখনো মুনাফিক হয় না। তাই তোমাকে দেখতে হবে, পীর দাবি করলে হবে না, আলেম দাবি করলে হবে না, মুফতি দাবি করলে হবে না, মাওলানা দাবি করলে হবে না, নামাজি রোজাদার দাড়ি টুপি দেখলে হবে না। হ্যাঁ, এগুলো শরীয়তে ভালো কাজ আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, তবে এখনো কিন্তু মূল নয়। যেমন দুটো হাত আছে ভালো, দুটো পা আছে ভালো, দুটো কান আছে ভালো, দুটো চোখ আছে ভালো, সবটাই প্রয়োজন রয়েছে, কিন্তু মূলটা হলো জান। জান যদি না থাকে, হাত থেকেও লাভ নাই, পা থেকেও লাভ নাই, কান থেকেও লাভ নাই, চোখ থেকেও লাভ নাই। এই নামাজ রোজা দাড়ি টুপি এগুলো সবই ভালো জিনিস দরকার, কিন্তু এর ইমানের জান হলো, ইসলামের জান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যার দিলে নবীর প্রেম নেই, নবীর আদব নেই, মনে রাখবেন তার সব থাকার পরও কোনো দাম নেই। এই বলে দিয়ে যা, যদি কোনো লিডার ধরতে হয়, যদি কাউকে ফলো করতে হয়, আগে তাকে বাজান আমার নবীকে দিয়ে, নামাজ দিয়ে বাঁচবেন না, রোজা দিয়ে বাঁচবেন না, দাড়ি দেখে তাকে নির্বাচন করবেন না, টুপি দেখে ছুটবেন না। কেননা এখন সমাজে মাফ করবেন, অনেক হাজি আছে রাত্রিরে বাড়ি বাড়ি মদ পর্যন্ত পৌঁছে দেয়। খারাপ লাগলো কথাটা? তাহলে হজ দেখে যদি ধরতে যান, ঠকবেন না? ঠকবেন না। হজ ভালো জিনিস, আমি অস্বীকার করছি না, নামাজ তো পড়তেই হবে, কোনোভাবে ছাড় নাই, আমি অস্বীকার করছি না। কিন্তু এগুলো দেখে যদি আমি সিলেক্টেড করতে, আরে মৌলী সাহেবটা তো নামাজ পড়ে, আরে ও বড় মুফতি, আরে ও বড় হুজুর, কত বড় পাগড়ি দেখে রে, আহা কত বড় গদি দেখে রে, এসব দেখে ধরতে গেলে ঠকতে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু ঠকার চান্সটা বেশি। কিন্তু আমি 100% একটা অপশন দিচ্ছি, যেটা দেখে যদি আপনি ধরেন 100% নির্ভেজালকেই ধরবেন। যেমন সোনাকে আপনি অনেক উপযুক্ত দোকানদারের কাছে যদি নিয়ে যান, স্বর্ণকার, তাদের সোনা ঘেটে ঘেটে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, হাতে ফেললেই বলে দেবে এটা সোনা, না সোনা নয়। কিন্তু এর পরও ঠকতে পারে না, পারে না? কথা বলুন, পারে না? পারে না? একটা 1 কেজি বা একটা বড় গোটা ইটকে ধরি করেছে সোনা, ইটের সাইজে, হয়তো দুদিকে 1 ইঞ্চি করে সোনা দিয়েছে, বাকি ভেতরটা পাঁক ঢুকিয়ে দিয়েছে, ঠকবে না? ঠকবে না? কিন্তু আপনি যদি কোষ্ঠী পাথরে ফেলেন, ধরা পড়বে না? পড়বে না? হ্যাঁ, সেটাকে যদি গলিয়ে ফেলেন, গলিয়ে কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করেন, এখান থেকে ফাঁক যাওয়ার রাস্তা আছে, তাহলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট দেখতে গেলে কোষ্ঠী পাথর লাগবে, ঠিক না বেটি? তো মুসলমানটা অরিজিনাল মুসলমান না মুনাফিক মুসলমান, এটা দেখতে গেলে নামাজ দাড়ি টুপি এগুলো দেখে ধরতে গেলে হবে না। হ্যাঁ, এগুলো থাকা ভালো লক্ষণ, খারাপ বলছি না, কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট এই টেস্ট আপনি যদি নিতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ছাঁচে তাকে ফেলতে হবে। তার দিলে নবীর প্রেম কতটা দেখো, তার দিলে নবীর আদব কতটা দেখো, সে রাসূলুল্লাহকে কোন নজরে দেখে, সে নবী পাককে কতটা সম্মান করে, সে নবী পাককে কতটা প্যার করে। আর যার দিলে নবীর প্রেম আদব রয়েছে, তার মানে তার ঈমান রয়েছে। আর তার যার দিলে নবীর আদব প্রেম নেই, তার মানে তার ঈমান নেই। এই হাত থাকো, চোখ থাকো, পা থাকো, জান না থাকলে যেমন বেকার, নামাজ রোজা হজ যাকাত সব থাকার পরও রাসূলুল্লাহ না থাকলে সবটাই বেকার হয়ে যাবে। নাই বদরে 313 জন হয়ে কামিয়াবি হয়ে গেল। আজকে এত কোটি কোটি হওয়ার পরও আমাদের চোখের সামনে আমাদের বেটিদের গায়ে হাত দিচ্ছে, আমাদের ঘর বাড়ি গুলোকে ভেঙে দিচ্ছে, আমাদের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, আমাদের কবরস্থান গুলো লুটে নিচ্ছে, এরপরও আমাদের ঘুম এখনো ভাঙছে না। কারণ আমাদের ভেতরে ওই জানটা না, রাসূলুল্লাহর প্রেম আদবটা কমে গেছে। এটা এমনি এমনি কমাইনে, এটাকে কমানোর জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে নকল মাদ্রাসা তৈরি করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে নকল আলেম উলামাকে সমাজে ছাড়া হয়েছে, যারা সর্বসময় তোমাদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে, ঠিকই কথা, আবার কিন্তু দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায় সেই সকল রাজনীতি নেতাদের সঙ্গে এরাই আবার গলায় গলা মিলে একসাথে বসে খাবে। শুনছেন তো নাকি? অজ নিতে পারছেন তো না? অসুবিধা
তাহলে দখ দিতে হবে, কেন ওয়াজ হক কথা বলতে হবে, আর না হয় আল্লাহ আমায় বলে কিয়ামতের দিন জিভকে টেনে কপালের সাথে পেরেক দিয়ে সেটা দেবে, যে জবান আমি দিয়েছিলাম তুই আমার জন্য কথা বললি না কেন? তাই আমার কথা যদি কষ্ট পান আমার কিছু করার নেই, কিন্তু আমি মিথ্যা বললে বলবেন, অবশ্যই বলবেন, কেন মিথ্যা ইসলামে হালাল না হারাম? পীরের ছেলে বললে যায় না? পীরের ছেলে মিথ্যা বললে যায় না? শরিয়াত পীর হোক আর ফকির হোক, শরিয়াত শরিয়াত, কেন শরিয়াত পীরের বাপের নয়, শরিয়াত হলো আমিনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে মাথায় রেখে দেবেন। হ্যাঁ, উস্তাদদের সম্মান করতে হয়, ইমাম আলেম উলামাদের সম্মান করতে হয়, কারণ তারা আমাদেরকে দ্বীনের জ্ঞান শিখায়, কিন্তু মিথ্যা বললে মানে যাবে? মন দিয়ে শোনে, এই সমাজে কোরআন পড়ানো হচ্ছে, কিন্তু মান এটা ওয়াশিংটন থেকে করা হচ্ছে। গল্প বলছি না গো, আসেন আমার বাড়ি, বেশি দূর নয়, আপনি রবিবার চলে যাচ্ছে, কালকে রবিবার, যদি যেতে পারেন বলবেন, জিরক্স দেবো পড়বেন, যদি না পারেন শুক্রবারে যাবেন দেব। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা বানিয়েছে। কেন বানিয়েছে? ওই জায়গাতে কোরআনকে রিসার্চ করছে, হাদিসকে রিসার্চ করছে। দেখো তো কোন রাস্তায় হেঁটে মুসলমানকে শেষ করা যায়। তারা রাস্তা দেখতে 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 লেগেছে মুসলমানের সিনায় যতদিন মুহাম্মদ রাসূলের প্রেম আর আদব থাকবে, তোর পরমাণু শক্তি থাকো, চাই থাকো না কেন, এই জাতকে কখনো তোরা মিটাতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। তারা রিসার্চ করে দেখেছে বদরের ময়দানে জালিম সন্ত্রাস আবু জেহেল বাহিনী ছিল 1000, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে ছিল মাত্র 313 জন। যখন আবু জেহেল মক্কা থেকে বেরোবে তার আগে একটা পয়গম পাঠিয়ে দেয়, এ মুহাম্মদ রাসূলের কাছে খবরটা পৌঁছে দাও, এখনো সময় আছে, তোমরা ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আজকে দিনও বলা হচ্ছে ইসলামকে মিটিয়ে দাও, তোমরা আমাদের দিকে চলে আসো। মিলিয়ে দেখুন সেদিনের আবু জেহেল আর তাদের উত্তরসূরি আজকের আবু জেহেল, ভাষাটা শুধু একটু আলাদা হতে পারে, প্ল্যান পরিকল্পনা কিন্তু একই। এই কথাটা শোনার সাথে সাথে মাত্র 313 জন সাহাবা তারা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি হবে হুজুর? মক্কা জমিনে কত মার খেলা, মক্কা জমিনে গরম বালিতে শুইয়ে রাখতো, বুকের উপরে ভারী পাথর চেপিয়ে রাখতো, মক্কা জমিনে উটের পায়ে দড়ি বেঁধে আমাদের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে ঘোড়াকে ছুট করাতো, পিঠের চামড়া গুলো পর্যন্ত উঠে যেত। এ যুবক সাহাবা হুজুর দিয়াকে এত কষ্ট দিয়েছে, আর তুমি আমি কি করছি শোনো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘর পরিবার সবকিছু ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে এলাম, একটু নিশ্চিন্তা হয়েছিলাম। তারা আমাদেরকে ধরে ধরে কতল করতেছিল, যেমন আজকে আমার দেশে ধরে ধরে টেনে বাসে বিভিন্ন জায়গায় মারতেছে। সেদিন দেখলাম 70-80 বছরের বাপকে হালকা বয়সের একটা বোন গালে চড় মারছে। হয়তো আপনি বলতে পারেন বোন বললেন কেন? এজন্য বোন বললাম, নারীর জাতকে ইসলাম সম্মান দিতে বলেছে, কিন্তু আমার ওই বোনের ব্রেনে ছোটবেলা থেকে বীজ ঢুকানো হয়েছে, মোল্লা মানে ওরা একটু যেন নারীদের ঘরে ছিঁড়ে টিড়ে খায় নাকি। তাই যখন দেখেছে মোবাইলটা চালু আছে, মানে হয়তো আমার নোংরা কিছু করছিল, শুনছেন তো নাকি, তার মেন্টালিটির কথা পৌঁছে গেছে। রে ঠিকই বলেছো তো, সেই যে ট্রেনিং দেওয়া হচ্ছে না, আমাদের চোখের আড়ালে ট্রেনিং হচ্ছে, ওই ট্রেনিংটা আমার বোনের কাজ করেছে, বোন চট 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 করে দিয়েছে। কথা বুঝতেন না, বোঝেন না, কিন্তু কোনো বিচার হয়েছে? কমসে কম যদি পড়ো তথ্যটাকে পুরো মোবাইলে সব পাওয়া যায় না, যায় না, আমি বার করে দেবো। 50 বছর আগে কারো যদি কোনো ভিডিও আপনি করেন এক্ষুনি বার করে দেবো। 50 বছর আগে কারো একটা অ্যাপ আছে, ওই অ্যাপ ডাউনলোড করলে 50 বছর আগে কারো
এমনকি আপনি যা খুশি ডিলিট করে দেন, যা খুশি ডিলিট করে দেন। এই ফোনে আপনি কোথায় কার সঙ্গে কখন কি কথা বলেছে একটা অ্যাপ থেকে সব বার করে, সেগুলো সিবিআই, আইবি এদের কাছে সব রয়েছে। মোবাইলে কথা বলতে হবে না, আপনার মোবাইলে পকেট আছে, যা কথা বলতেন সব শোনা যাচ্ছে, সব রেকর্ড হচ্ছে। এ এত খাতারনাক জিনিসে কথা বুঝে আসছে। তাহলে এত বড় যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আমার বাংলাতে, আবার তাই তো নাকি, না উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে যদি হতো তাহলে আমাদের মোল্লাগুলোকে দেখা যেত রাস্তায়। উত্তরপ্রদেশ হয় না, ওই জন্য দেখা যায় না, তাই না? হ্যাঁ, মানে এ ভাড়া দেয় বলে এর অন্যায় করলে বিরুদ্ধে বলে না। ওট ভাড়া দেয় না টাকলা, বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য ওর বিরুদ্ধে লেগে দিন রাত সব লেগে। আমি লাগাটাকে খারাপ বলছি না, কারণ ও অন্যায় করছে, কিন্তু এই জন্য এক চোখও হচ্ছে না। অন্যায় তো অন্যায় নাকি, হ্যাঁ? তো সেই জায়গায় কমসে কম ফোনটা বাজাব করেও তো শুনেছি, তদন্ত করে বার করা দরকার ছিল না? যদি সত্যি 80 বছরের মুরব্বী একজন এরকম অসভ্যতা করে, তারা তো উচিত শাস্তি দেওয়া। এই শাস্তির দরকার। এই মুসলমান তো কি হয়েছে, মুখে দাঁড়িয়ে তো কি হয়েছে? হ্যাঁ, মুসলমান ওকে বলে নাকি যে 70 বছর বয়স হয়ে যাওয়ার পর একটা বেগুনা মহিলার সঙ্গে নোংরা আচরণ করবে সে মুসলমান? তার শাস্তির দরকার আছে না? কিন্তু কোন জিনিসটা হলো পুরো ধামা চাপা হয়ে গেল না, মিডিয়ায় চর্চা আছে, কোনো কিছু না, পুরো চাপা পড়ে গেল, ঠিক না? চাপা পড়ে গেল, কিছুই হলো না। আমি অনেক আগে বলেছিলাম, আপনারা ফলো করেছেন কি জানি না, একটা দিন আসবে তুমি কারো দোকানে মাল কিনতে যাবে, কারো দোকানে মাল কিনতে যাবে, প্রয়োজনে জানতো নাকি? ধরেন দোকানদারটা অমুসলিম, এই আমরা অমুসলিমের দোকানেও মাল কিনি না? হ্যাঁ কিনি, আমিও কিনি, কথা বুঝে আসছে? অমুসলিম ধরেন না দোকানদার, কিন্তু যা ভয়ানক দিন আসছে, আগামী দিন যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, ভয় লাগবে একটা, ঢুকলে ফেসে যাবো না তো? ঢুকলে ফেসে যাবো, লাস্টে দেখাবে জামা নুড়ি সবই খুলে নিয়েছে। এটা টেনশন মনের মধ্যে আসছে না, আসে না? এতে কিন্তু মূলত আমার দেশবাসীর ব্যবসার ক্ষতি হবে, আর দেশবাসীর যখন ব্যবসার ক্ষতি হবে মূলত দেশের ক্ষতি হবে। কথা বুঝে আসছে? আমি হিন্দুর কাছে কিনছি কি মুসলমানের কাছে কিনছি ওটা পরের বিষয়, যত কিনা বেচা হবে দেশ তত তারা কি করবে। এই বুঝছেন তো নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন, তোমরা আমার মদিনায় এসে মার্কেটিং করবে, যারা আমার মদিনাতে কেনাকাটি করবে আমি রাসূল বড় খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছিলেন? কেন বলেছিলেন? নবী কত বড় অর্থ নিয়ে, কতটা বড় ভবিষ্যতের কথা সমাজকে শিখিয়ে গেছে। দেখেন, এই নবী হলেন সর্বদিক দিয়ে সর্বকালের সর্বসেরা সাকসেসফুল লিডার ও নেতা নবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এমন একটা সাকসেসফুলের বিষয় নেই যেটা আমার নবী করে দিয়ে যায়। কিন্তু আজকে আমার কম নবীকে ফলো করে, বিজনেস করলে আমার নবীকে ফলো করে, আমার নবীকে ফলো করে বিজনেস করো, সাকসেসফুল হয়ে যাবে, সাকসেসফুল গেনার হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? জানছেন যত মদিনায় কিনা বেচা হবে মদিনার অর্থনীতির ডেভেলপমেন্ট হবে। অর্থ বিকাশ যদি হয় তাহলে সেই রাষ্ট্র বা সেই রাজ্য, সেই জায়গা দ্রুত সব দিক দিয়ে উন্নতি হবে। তাহলে আজকে এমন একটা সিস্টেম তৈরি করা হচ্ছে আমার দেশের মহলে যে আমার হিন্দু ভাইদের দোকানে যেতে আগামী দিন ভয় লাগবে। কেন? আমি বলেছিলাম এমন একটা দিন আসছে তুই দোকানে যাবি, মাল কিনতে যাবি, ভাই একটা কিছু দাও, একটা কিছু দাও, হয়তো একটা গিফটের বা কিছু জিনিস হয়তো কিনছেন, বা একটা ঘড়ি কিনছেন বা মোবাইল কিনছেন, হঠাৎ করে মোবাইলটা আপনার হাতে দিয়েই দোকানদার বলবে চোর। দোকানদার কি বলবে? চোর বলেই মারবে। আমি অনেক আগে বলেছিলাম, আরে তার একটা ছোট্ট নমুনা, এটা দোকানে না হয়ে ট্রেনে হয়েছে। কি হয়েছে? আমার সাথে নোংরা নজরে দেখেছে, এই তো কথা। মেরেছে না মারেনি? হ্যাঁ, তাহলে ভাবুন একটা 15 সেকেন্ডের ভিডিও, তার আগে কি হয়েছে পরে কি হয়েছে সব মোবাইলে আছে না নাই? সেগুলোকে পুলিশ দেখলো না, সিবিআই দেখলো না, ইডি দেখলো না, আইবি দেখলো না, কিছু দেখলো না, কেসটা ঢাকা পড়ে গেল। কেন? মোল্লাকে মেরেছে যখন ঠিক করে। এটা মেন্টালিটি তৈরি করা হচ্ছে, শুনে রেখে দাও। কাল তোমার আব্বা, আমার আব্বা, তোমার দাদু, আমার দাদু, সবার দাদুর পালা আসছে, তৈরি থাকো, গাল পেতে দেবে। বেশি কথা বললে অন্য কালো লাল হয়ে যাবে। কিছু করার নেই, কেন আমরা ভালো না।
অপরকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই, আমরা ভালো নেই। কারণ আমাদের গার্জেন নেই, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না মন্ত্রী আছে, না এমএলএ আছে, না এমপি আছে, কিছুই নেই, সব তো অন্যদের, আমাদের কই? আমরা তো সারা জীবন পরের আব্বাকে আব্বা ও আব্বা ও আব্বা করে পরের বাপকে ডেকে ডেকে একদিন ধরে আসছি 75 বছর ধরে। নিজেরা কখনো শখ করেছি যে আমাদের ছেলেদের নেতা বানাবো, আমাদের ছেলেদের উকিল বানাবো, আমাদের ছেলেদের জজ বানাবো, আমাদের ছেলেদের আইপিএস অফিসার বানাবো? কখনো স্বপ্ন দেখেছেন? আমাদের স্বপ্ন হলো যা ওই নেতা এসছে পিছু পিছু ঘর 200 টাকা দিলে ওই ঠিক আছে, ডাল ডাল কিনে নিয়েছে, ঘরে খেয়ে দে ঘুমো আর ভুঁড়ি মুটা কর, কালকে দেখবে কি হয়। আর তুমি ভুঁড়ি মুটা করে ঘুমো, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে, তাই তো নাকি? ওই জন্য বেশি বলে ফেলি আমি। হ্যাঁ, একটা দিন হয়তো আসবে আল্লাহ আমাকে হুকুম করবে নবী পাকের ওসিলায়, আমি হয়তো সেদিন চুপ করে যাব। কথা বুঝে আসছে না? নাই কেন? ইসলাম আমাকে অলরেডি বলেছে যখন তোমার কথা সমাজ নেবে না তুমি আর বলতে যেও না। আপনারা হয়তো ভাববেন হুজুর জলসা না করলে খাবে কি? অনেকের মাথায় ঢোকে হুজুর তো জলসা করে খায়। ও জলসা আমার খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না। জলসাই যদি আমার রেজেক হয় তাহলে আপনারা সব জলসা করেন নাকি? তাহলে আপনাদের খাওয়া হয় তো নাকি? কে খাওয়ায়? এতগুলো লোক বিনা জলসায় যদি আল্লাহ খাওয়াতে পারে, আর একটাকে আল্লাহ বিনা জলসায় খাওয়াতে পারে না? হ্যাঁ, তামাম কায়নাতের মখলুকাতকে আল্লাহ খাওয়াচ্ছে। সাততম জমিনের নিচে দূরবীনে দেখতে হবে এত ছোট ছোট পোকা আছে, কোষ আছে, তাদেরকেও আল্লাহ টাইমে 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 খাওয়াচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর রাজা ছিলেন। তিনি একবার দাওয়াত দিয়েছিলেন, জানেন না? যে আল্লাহ আপনার কাছে আমার একটা আরজু। কি আরজু? যে একবার আমি তো পৃথিবীর রাজা, পৃথিবীর বলতে শুধু মানুষের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ইনি এই একজনই যিনি সমস্ত মখলুকাতের রাজা ছিল। কথা বুঝে আসছে? ওই সময় পৃথিবীতে জিন, জীব, জন্তু, পশু, পাখি, পিপিলিকা, মাছি সবার উপরে ওনার রাজত্ব চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি উনি বড় বড় জিন জানব দিয়ে বাইতুল মুকাদ্দাসকে উনি তৈরি করেছিলেন। একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, তৈরি হচ্ছিল, জানেন তো নাকি? আল্লাহ ওই অবস্থায় ওনাকে ইন্তেকাল করিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওদিকে আমি যাচ্ছি না। উনি বললেন যে আল্লাহ একটা দিন আমাকে সুযোগ দেন, আমি আপনার মখলুকদের ঘরে দাওয়াত করে খাওয়াবো, কারণ আমি পৃথিবীর রাজা বানিয়েছেন, আমি মখলুককে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, এটা আমার স্পেশাল ব্যাপার, রিজিকের মালিক আমি আল্লাহ, এ বিষয়ে তুমি কথা বলবেন, এ বিষয়ে তুমি মাথা দিতে যেও না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবদার করলেন, আল্লাহ একটা বার সুযোগ দেন না, আল্লাহ একদিনের জন্য, এক বেলা। শুনছেন তো নাকি? আল্লাহ বললেন, যখন এত আবদার করছো ঠিক আছে যাও। কবে? যাও তুমি খাবার জোগাড় করো। আল্লাহ পাক বললেন, শোনো, আমার এই বিশাল মখলুককে খাওয়াতে গেলে তো অনেক খাবার লাগবে। আমি আল্লাহ, তুমি খাবার জোগাড় করো, কিন্তু এই খাবার গুলোকে আমি আল্লাহ পচতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার পচা কিছুদিন রাখলে পচে যাবে না? যাবে না। কিন্তু আল্লাহ পাক বললেন, ওই খাদ্যগুলোকে আমি পচতে, নষ্ট হতে দেব না। কয়েক বছর ধরে খাদ্য তৈরি করলেন, তৈরি বিশাল ময়দানে জড়ো করছে, করে আসমানের দিকে মুখ তুলে বলছেন, আল্লাহ আমি রেডি মেহমানদারি করার জন্য, আপনার মখলুককে পাঠান। আল্লাহ পাক সাগর থেকে একটা মাছকে পাঠিয়েছিলেন। কথা বুঝে? একটা এসে হাজির নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলছে। আপনাদের মাথায় ঢুকতে পারে মাছ আবার মানুষের সঙ্গে কথা বলছে কিনা। আরে এখন টিয়া পাখি ঘরে আপনারা পুষলে কথা বলে না? বলে না? তা আপনার সঙ্গে টিয়া পাখি কথা বলতে পারে, তা আল্লাহ মখলুককে নবীর কাছে পাঠিয়েছে, যে ক্ষমতা সৃষ্টিকর্তার আছে না নয়? এগুলো খবরদার ব্রেনের মধ্যে যেন শয়তান ধোঁকা না দেয়। সব ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলবেন কে? শাহাদাত আগুন তুলে বলুন কে? নারে দিবে, আরো চিৎকার দিয়ে বলুন নারে দিবে, নারে দিবে। হ্যাঁ, নারে তাকবীর মানে কি? বুলন্দি তিনার নারা, তিনার সব থেকে বড় বুলন্দি তিনার, যিনি হলেন আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়। কথা বুঝে আসছে? আমরা এই তাকবীর দিলে অনেক আবার মানে ভুল শোনাচ্ছে। এখন আমার অন্য ভাইদের ঘরে দেখেছিস তোদের ঘরে আরবিতে গাল দিচ্ছে,
কি করবে, সব রুটি শাকার ব্যাপার, যেমন করে গুছিয়ে বাজিয়ে কোলে করে লাও, নিয়ে দল তৈরি করো, এই সব চলছে। কি আর বলবো বলেন না, কোন দিকে যায়, চারিদিকে ঘা, মলম কোথায় লাগাবো, ড্রাম দিয়ে ডুবিয়ে দিলেই ভালো হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই আল্লাহর মখলুক এসে বলছে, হুজুর আপনি তো দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমায় পাঠিয়েছে, আজকে নাকি রেজেক আপনার, আপনি খাওয়াবেন, কিন্তু খাওয়াবার মালিক কে? হ্যাঁ, এখানেও মনে রাখবেন আল্লাহই খাওয়াচ্ছে সুলাইমান নবী ওসিলা। হ্যাঁ, এটাও মনে রাখবেন, রেজেক দ্বিতীয় কারো হাতে না। আল্লাহ বলে তোর জন্য মন গেছে একবার লে, শুধু এতটুকু, কিন্তু রেজেক যে খাবার গুলো জড়ো করেছে ওইটাও কাজ। কথা বলেন, ও আল্লাহ, তুমি যেদিকেই যাও আল্লাহ ছাড়া কোন রেজেক দাতা নেই আর নাই। তো হুজুর দেন, বলছে অপেক্ষা করো আরো সব মেহমান আসুক। বলছে হুজুর আমার টাইমে টাইমে আমাকে আল্লাহ রেজেক দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক আমার রবের কদমে আমাদের জানমাল। আহা, একটা বাড়িতে 4-5টা ছেলে হলে পরিবার টাইমে খাবার দিতে পারে না। এর আনে তো ও ঝগড়া করে, ও আনে তো ও চিল্লায়, ও আনে তো ও চিল্লায়, পুরো জগতের কে আল্লাহ টাইমে 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 খাওয়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের রব, তিনি কুল কায়নাতের সবাইকে সৃষ্টি করেছে। মালিক একজন, দুজন নয়, দুজন হলে ঝগড়া লেগে যেত একদিন। কথা বুঝতেন না, বোঝেন না? একজন বলতো মোদিকে প্রধানমন্ত্রী করবে, আর একজন বলতো না 10 বছর হয়ে গেছে ওকে রাখা যাবে না। কথা বুঝে আসছে? মালিক একজন, মালিককে একজন। মনে রাখবেন, এই কথা কি আপনাদের হাসি লাগলো নাকি? গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে নে, দেশের মাথায় কে বসবে ওটাও কিন্তু খোদার হুকুমেতেই হয়। এবারে বলবেন তাহলে ওখানে বসলো, এত জুলুম করছে। শোনেন ভাব, কোরআন পড়েছেন, সূরা বাকারা খুলুন, আল্লাহ বলেছে আমার বান্দা বান্দিরা, তোরা যারা আমার দাবি করে মুনাফিকি করবি, তোরা যদি আমার থেকে, আমার হাবিবের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিস, আমি আল্লাহ জালিম হুকুমতকে বসিয়ে তোদেরকে টাইট দেবো। আমাদেরকে টাইট দেওয়া হচ্ছে। সময় থাকতে থাকতে শুধরে যাও, একদিন খবর পাবে। বুঝতে পারছো না? বরং একেবারে বুঝতে পারছেন না? চিন্তা করছেন কেন? আল্লাহ তো আছে, আছে না? নাই অত ঘাবড়াবার কি আছে বাবা? সেই কালকে নাই আজকে, পরশু নাই তরশু, মরবেন তো একদিন। একদিন আগে না একদিন পরে, তাই তো? ওটা যে এই এই শিখলে যে মরণ কালকে পর পরশু ব্যাপার, যে যখন টাইম তখনই মরবে। কথা বুঝে আসছে? তুমি যদি দালালি করে, সবাই মিলে দালালি করো, মরণের দিনে মরণ হবে। আর আব্বাস সিদ্দিকীকে আল্লাহ হক কথা বলেছে, যেদিন টাইম আছে সেদিন হবে, 1 সেকেন্ড আগে হবে না। কোন মায়ের লালের ক্ষমতা নেই আমার 1 সেকেন্ড আগে মৃত্যু আনতে পারবে। আজ রাইল পর্যন্ত তো আসবে না, টাইম যদি না থাকে। কথা বলছে না তো? সবটা তো খোদার হুকুমে হয়। কত খবরদার একদম মন খারাপ করবে না, শুধু একটা কাজ করো। কি এই বললাম? নবীর প্রেমিক হও, নবীর প্রেমিকদের সঙ্গে দল করো, কথা শেষ। তো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে খাও। যখনই বলেছে খাও, আর এক লুকমাতে বছরের খাবার যা ছিল সব খেয়ে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি কত বড় বড় আছে জানেন? এই বিশাল বিশাল জাহাজ যায় না, পানিতে এত বড় বড় মাছ আছে, ওই জাহাজ পেটের মধ্যে ঢুকে যাবে, নেজের ঝাপটা দেবে, উল্টে যাবে। এত বড় বড় আল্লাহ সৃষ্টি মখলুক আছে। তুমি তো কি বলে সামান্য 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হলো ডাঙা। এই বিশাল পৃথিবী যেটাকে আমরা বলি, তো আসমানের কাছে ফুটবলের থেকেও ছোট। এরকম পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহর গ্যালাক্সি তৈরি করা আছে, যেটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজনকে আল্লাহ দুটো দুটো করে দেবে। কাদেরকে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করবে
আমি আল্লাহ তাদের ঘরে দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে পাপ কাজের দিকে গেলেও ফিরে চলে আসবে। আল্লাহকে ভয় করলে যদি ভেতরে ঢুকেও যায়, মনে পড়লে আগুন দিয়ে বার করে দেবে। হযরত সিদ্দিক আকবর দীর্ঘক্ষণ রাজকাজ করতে 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 উনি রাষ্ট্র চালাতেন, জানেন তো নাকি? এখন সেই বংশের ছেলে আমার ভাই নওশাদ আবার রাজনীতি করছে। আল্লাহ চাইলে ও একদিন কামিয়াবি হবে, বলুন ইনশাআল্লাহ। ওর দাদু চালিয়েছে, প্রথম মুরব্বী সিদ্দিক আকবর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালিয়েছে, কম বেশি কথা বুঝে আসছে। তো উনি যখন চালাচ্ছেন অনেক রাজকাজ, খিদে পেয়েছে, তো একটা খাদেমকে বলেছে খাবার নিয়ে আসো, কয়েকটা খেজুর এনে দিয়েছে। খাবার পর হুজুর খেয়ে ফেলার পর বলছে, বাবা এই খেজুরটা কোথা থেকে আনলে? বাবা কোথা থেকে আনলে? আমাদের তো সময় নেই, পেটের জ্বালায় কি করবো? এমনি তারা এত বড় বড় হয়নি রে বাবা, কোথা থেকে পেলে? বলো হুজুর আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি ওই বন্ধক টন্দক দিয়া কাজ কারবার করতাম, তখন এই সেই পয়সা আমার ছিল, তারই পয়সার বরকত এখন হয়েছে, বেড়েছে, তা থেকে আমি এটা কিনেছিলাম। হুজুর সঙ্গে সঙ্গে গলায় আগুন দিলেন, সম্পূর্ণ বার করলেন, যতক্ষণ পর্যন্ত শুধু বমি বেরোচ্ছে, এবার ওর কিছু নেই, মানে ওই যেটাকে বলা হয় পানি বা পিত্তি টাইপের, ততক্ষণ পর্যন্ত হাঁকাল দিয়ে বার করেছে। শুনছেন কি বলছি? আর আজকে আমাদের কি দশা, বললে তো খারাপ হয়ে যাব। কিসের টাকা আসছে মাসে মাসে দেখারও সময় নেই, কি থেকে দিচ্ছে, মদের না সুদের না, মাফ করবেন আর একটা জায়গা আছে আপনারা নিশ্চয়ই জানেন, নোংরা মেয়েরা যেখানে থাকে তাদেরও ট্যাক্স লাইনে লাইনে। কত জঘন্য! মায়ের জাতকে খারাপ রাস্তায় নেবিয়ে তাকে বলছে ট্যাক্স দে। এই শুনছেন আমি কি বলছি? এরা আবার বলে ইসলামকে মিটাবো। তোরা কথা বলিস বিধায়া, মায়ের জাতকে লাইসেন্স দিচ্ছিস কি করতে? শরীর বিক্রি কর, পয়সা ইনকাম কর, আর আমাদেরকে দে। কথা বাড়াবো, বেকার দরকার নেই। আরো কোথাও কবির কথা বলে ফেলবো। আমি একটু ঠোঁট কাটা লোক, দেখছেন না ঠোঁট জুড়ে দিচ্ছে নাকি আল্লাহ কেটে পাঠিয়েছে? বল বল, এজন্য তো আল্লাহ কেটে পাঠিয়েছে, আর বেশ বড় মতো দিয়েছে। বলে ফেলবো কোথায় আরো কিছু, হয়তো আপনাদেরও কষ্ট হয়ে যাবে, কেন আপনাদের সঙ্গে অনেকের আবার ভেতরে ভেতরে হাঁটা তো খাতির আছে না? হ্যাঁ ভুল বলছি? খাতির আছে রে বাবা, খাতির আছে। কালকে দেখবেন কত মুসলমানের ছেলে খাতির দেখাবে। হ্যাঁ দেখাবে না? দেখাবে না? তারা আবার মসজিদের বলবে সেক্রেটারি। আল্লাহ নবী এমনি বলে যায়নি, আমি আপনার গ্রামের কথা বলছি নি বাপ, যেন খারাপ লেবেন না, আছে রে বাপ সমাজে। আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না, সব বেঈমান। কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? আজকে সমাজে দুটো কথা আমি প্রশ্ন করবো, একটু উত্তর দেবেন। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না ভুল? এই বিষয়ে কোন মুফতি কোন মাওলানা ফতোয়া দিয়েছে? কেউ এই বিষয়ে প্রতিবাদ করে? কথা বলছে না তো, কেন করেন না? আপনারা নেই আম মানুষ ছেড়ে দেন, আপনারা নেই আম মানুষ ছেড়ে দেন, আপনাদের কথা বাদ দিন। আপনারা আম মানুষ কি জানবেন? আমরা মৌলী সাহেব যদি চুপ থাকি আপনারাও চুপ, মৌলী সাহেব যদি বলে ভুল আপনারা বলবেন ভুল, তাই তো নাকি? এই বিষয়ে এত বড় একটা শিরকি কাজ সমাজকে খাওয়ানো হচ্ছে, বড় বড় ব্যানার করে ধর্ম যার উৎসব সবার। কি কথা বুঝে আসছে না? না বাংলাদেশের একটা বক্তব্য দেখছিলাম, একজন বলছে, একটা ক্লিপ এসছে, আমি ভাষাটা বলতে চাই না, সে বলছে বিয়ে যার যার পরিবার সবার, এই কেউ মেনে নেবে? ও এর বেলায় হুঁশ খুব ভালো আছে, এখানে হুঁশ টনটনে, যে ভুল হচ্ছে কথাটা। আর এত বড় একটা কথা, ধর্ম যার যার উৎসব সবার। আরে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব হয়। এই যে আমরা এখানে ধর্মকে কেন্দ্র করে ঈদের দিনে বিভিন্ন উৎসব আমাদের হয় না? হয় না? কিন্তু শরিয়াত সম্মত বাইরে যে উৎসবগুলো হচ্ছে, অবশ্যই এরা ইসলামের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা অবৈধ সন্তান।
যারা ইসলামের ঘরে জন্ম হওয়ার পর ইসলামের ব্যানার দিয়ে ঈদ প্রীতি শুভেচ্ছার নামে মেলা করে, ফাংশন করে, নাচ করে, গান করে, এরা যদি সন্দেহ হয় এদের ডিএনএ পরীক্ষা করো, বাপের ডিএনএ পরীক্ষা করো, একটা যদি কারো সঙ্গে মেলে যা শাস্তি দেবেন তাই মেনে নেবো। এরা যারও সন্তান, কিচ্ছু হতে পারে। নবীর কষ্টের ইসলামকে যারও সন্তানগুলো শেষ করে ফেলে। মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু ও চাষ করেছে অন্যজন এসে, হয় বাপ কাজে ছিল নাই বাইরে ছিল, চাষ করতে চলে গেছে। বাকিটা বুঝে নিয়েছেন তো নাকি? এই ভাষা খারাপ লাগছে, দাওয়াত করবি না আসবো না, তো দাওয়াতের মুখের দিকে তাকিয়ে আছি নাকি? আমার রাসূলুল্লাহ এই দ্বীনের জন্য দান্দা মুবারক শহীদ, আমার রাসূলুল্লাহ এই দ্বীনের জন্য পুরো শরীর খুনে লাল হয়ে গেছে, এই দ্বীনের জন্য রাসূলুল্লাহ জুতা মুবারক খুনেতে ডুবে গেছে, এই দ্বীনের জন্য রাসূলুল্লাহ অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছে, এই দ্বীনের জন্য রাসূলুল্লাহর উপরে কত জুলুম হয়েছে। আজকে সেই রাসূলুল্লাহ ইমাম হোসেনের মতো পিয়ারা নওয়াসাকে এই দ্বীনকে বাঁচাবার জন্য কুরবানি করেছে। আজকে মুসলমানের ছেলে দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে তুমি ঈদ উপলক্ষ করে গান দাও, ফাংশন দাও, নাচ দাও এবং ইফতার পার্টির নামে বেঈমান কাফের চোরগুলোকে এসে হই হই করো। তোমরা হালালি হতে পারো না। তোদের যদি রাগ হয় আমার উপরে যা করার করে লিখে যাও। আমি এতটুকু জানি, জন্মেছি যখন মরবো একদিন, কমসে কম আমার মরণটা যেন আল্লাহ রসুলের পক্ষে হয়, তবে জান্নাত পাবো। আমার বাপের নাম আলী আকবর সিদ্দিকী, আমার দাদুর নাম জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর, আমার পদ্মাদো জমানার মুজাদ্দিদ, ওসব সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে আল্লাহ রসুলের গোলামি করেছে কিনা দেখো, তাই চেষ্টা করছি বুঝাচ্ছি। এবারে হতে পারে কোন ছেলে জানে না এই মশলা, এটা ক্লিয়ার করবি যে ভাই আমি জানি না, তোরা চলবে না, বলছে না চলবে না। ও যদি শুনে এই কথাটা সঙ্গে সঙ্গে তওবা করে লাই, তাহলে ও কিন্তু গোরা ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভুলের মধ্যে ছিল, ধুলো ঘষে দিয়েছি, এবার পরিষ্কার হয়ে গেছে, কথা মাথায় ঢুকছে। কিন্তু শোনার পরেও যদি জেদ করে, হ্যাঁ ও কথা বাদ দে তো, একটু মজা করতে হবে না, তো মজা সেদিন করবি যেদিন তোর মা মরবে, সেদিন গান লাগাবি, ফাংশন লাগাবি, মেলা দিবি, ভিজে নাচ করবি, নিয়ে এসে তোর মায়ের মরণের দিনে মজা করবি, কিচ্ছু বলতে যাব না। কিন্তু আমার নবীর দিনকে নিয়ে খেলা করলে হবে না। বলবো 100 বার বলবো, তুই যদি গায়ের জোর দেখাস, আমি জোর দেখাতে পারবো না, আমি হাত তুলবো, আল্লাহর কাছে হাত তুলবো, মালিক তুমি যদি আবাবিল পাঠিয়ে কাবাকে হেফাজত করতে পারো, কাবার গোলামের জন্য কিছু পাঠাও। কথা ঠিক না বে ঠিক? দেখা যাক না আমার আল্লাহ পাঠাই না পাঠাই না। কথা মাথায় ঢুকলো ভাই আমার? তো যাই হোক, কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম। হ্যাঁ ও তো বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম ওই এক লোকমাই সব খেয়েছে। খাবার পরে সুলাইমান নবী বলছে, তুমি একই পেটুক গো, তুমি একাই সব খেয়ে ফেললে? ওই যে হুজুর একা খেয়েছি নয়, এখনো আমার বাকি আছে, এটা এক লোকমা, এরকম আরো 2 লোকমা খাই দেন। আজকে তো আল্লাহ দেবে না, তো আপনার এখানে দেন। বলছে তুমি একাই খেয়ে ফেললে, কি পেটু? বলছে হুজুর দাওয়াত দিয়ে মেহমানকে অপমান করতে নেই, জানেন তো নাকি? এই আপনারা খেয়ে পেটু বলবেন নাকি? তো হুজুর সুলাইমান আলাইহিস সালাম সেদিন থেকে কোনোদিন আর আসমানের দিকে মুখ তুলতেন না, সেদিন কোনদিন থেকে আসমানের দিকে মুখ তুলতেন না। আল্লাহ বললেন, বন্ধুরে মন খারাপ করছো, রিজিকের দায়িত্ব পৃথিবীর কেউ নেয়নি, কারো হাতে আমি দিইনি, কেন আমার মুখকে খাওয়াবার ক্ষমতা কারো নাই, ওটা আমার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে খাওয়াই তাহলে কে? হ্যাঁ মুসলমান, অনেকের ভাষা ঠিক রাখা দরকার। অনেকে বলে সরকার আছে বলে 2টো খেতে পাচ্ছি, নাউযুবিল্লাহ। তুই মুসলমান, হ্যাঁ তোমার মতো আমার কওমে মুসলমান থাকার জন্য এক মসজিদে এক জায়গায় আমরা উঠা বসা করছি বলে আল্লাহ আমাদের উপরও আযাব দিচ্ছে। কেন লূত আলাইহিস সালামকে বলেছিল 80,000 লোক, 40,000 খারাপ, 40,000 ভালো। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ খারাপ লোকগুলো নাই অন্যায় করেছে, মার খাবার উপযুক্ত, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বললেন, নবী লূত রে, খারাপ লোকগুলো মার খাবার উপযুক্ত ঠিকই, কিন্তু ভালো লোকগুলো খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন খারাপ কাজে? শুনছেন? যারা অন্যায় করছে তারা তো জাহান্নামে যাবে, কিন্তু শুনে রাখেন এই অন্যায় দেখে যারা চুপ থাকে তারা আগে জাহান্নামে যাবে। কেন? ইসলামে অন্যায় দেখে চুপ থাকাটা হলো বড় আসামির আলামত।
তাই বলবো বাপ আমার, ভাই আমার, আমার রসুলকে ফলো করেন, আমার নবীকে পিয়ার করেন, কোনো চিন্তা করবেন না। এখন থেকে তওবা করে নেন, যা হয়েছে হয়েছে। নামাজ পড়ুন 5 ওয়াক্ত, এক বছরে একবার রোজা, ডেলি কাজ তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, বাকি বছরে একবার রোজা, আর জীবনে একবার হজ, তাও মালদার, গরিব হলে হজ মাফ। যাকাত বছরে 1 কোটি থাকলে 2.5 লাখ টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা দেবেন না তো কোটিপতি আল্লাহ করে 2.5 লাখ টাকা দেবেন তো কি হয়েছে? 2 কোটি থাকলে 5 লাখ টাকা, কথা বুঝে আসছে? সেই টাকার যাকাত প্রকৃত গরিবকে দিয়ে দেবেন বছরে একবার। যাকাত দিলে কি হবে? আপনি 2 কোটির জায়গায় পরের বারে 3 কোটি ইনকাম করবেন, আল্লাহ বেশি দেবে। কোত্থেকে দেবে তিনি জানে, তুমি অত চিন্তা করছো কেন? তোমার বরকত হবে। আর এই টাকাটা গরিবকে দিতে হবে। গরিবের মধ্যে কাকে দেবেন? নিজের আত্মীয়র মধ্যে যে গরিব সে যাকাত পাবে। এই ফুরফুরার গরিবকে যাকাত দিতে যাচ্ছে, ওই ওখানকার না, তোমার আত্মীয়, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজনের মধ্যে কে গরিব আছে দেখো, তার হক হলো প্রথম যাকাত, এটা তার টাকা তোমার কাছে রাখা আছে। যদি কেউ গরিব না থাকে তখন দ্বিতীয় হক হলো তোমার পাড়া প্রতিবেশী। 3 নম্বরটা হলো যদি পাড়া প্রতিবেশীতেও গরিব না থাকে তখন তোমাকে যাকাত তো দিতে হবে। যে কোনো জায়গার ইমানদার মুসলমানকে যাকাত দিতে হবে। ইমানদার মুসলমান যাকাত তো দেয়া হচ্ছে, যে পাচ্ছে সেই ইমানদার। কেন যাকাত দিও আজকাল আমরা বিপদে পড়ে যাচ্ছি। যাকাত দিতে বিপদে পড়া হতে পারে না। আমার নবী একদিন মদিনার নবাবিতে, কথাটা মন দিয়ে শুনবেন, মদিনার নবাবিতে আমার নবী ওয়াজ করছেন এই যাকাতের বিষয়ে, যে তোমরা শতকরা 2.5 টাকা গরিবদের ঘরে দেবে। এটা গরিবদের একটা দোয়া এবং গরিবদের পাওনা। যদি কেউ যাকাত দেয় আল্লাহ ওয়াদা করেছে তার মালের হিফাজত করবে। এক ইহুদি ঘরের লোক যাচ্ছিল, নবীর এই কথাটা কানে ঢুকেছে, মানে ওয়াজ করছে, অনেক ধর্মের লোকেরা শুনতে পায় না তো এই কথাটা ইহুদির ব্রেনে ঢুকেছে, আরে যাকাত দিলে নাকি মালের হিফাজত হয়, মোহাম্মদ রসুল বলছে, চলো। সে টোটাল যা কিছু তার আছে অ্যাসেট সব কিছু হিসাব করেছে, করে বছর শেষে যা বেঁচেছে সেই টাকার উপরে শতকরা ধার টাটটা বাদ দিতে হবে। ধরেন না আপনার 20 লাখ টাকা আছে, 10 লাখ টাকা ধার আছে বাজারে, 10 লাখ বাদ চলে যাবে, কথা বুঝা? 10 লাখের উপর হবে। এরকম টোটাল সোনা দানা জমি জায়গা যা আছে, কারবার ব্যবসা বাণিজ্যে সবকিছু, শুধু যেটা বাড়িতে থাকেন ওটার নয়, কথা বুঝে আসছে? এই সব কিছু বিজনেসের জন্য যা আছে সব কিছুর হিসাব করে সে যা হয়েছে সেটা এখন সে গরিবকে যাকাত দিয়েছে। শুনছেন? এখন সে বিদেশে বিজনেস করতে, আগে জাহাজে, এখনো জাহাজে হয়। এক জাহাজ ভর্তি তেনার মাল এসেছিল বাইরের দেশ থেকে। হঠাৎ করে সেই ব্যবসায়ীর কানে খবর এসছে, ইহুদি ব্যবসায়ীর কানে, যে তোমার জাহাজটা বন্দরে আসেনি আর কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সে আমার রসুলের কাছে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনাকে ছোটবেলা থেকে দেখছি আপনি কোনোদিন মিথ্যা বলেননি, সেদিন এভাবে মিথ্যা বললেন কেন? আল্লাহর নবী তো হ্যাঁ হয়ে গেল, কি বলছো তুমি, কি কথা মিথ্যা বললাম? না, আপনি আপনার শিষ্যদের শোনাচ্ছিলেন, আমি যাচ্ছিলাম, যাকাত যদি কেউ দেয় তার মালের হিফাজত আল্লাহ করে। আল্লাহ নবী বললেন এটা মিথ্যা কোথায়? ঠিকই কথা তো, আল্লাহর হুকুম তো। আমি মুহাম্মদ আজকেও বলছি, যে যাকাত দেবে তার মালের হিফাজত হবে। বলছে আমি দিয়েছি, তাহলে আমার জাহাজ এখনো খবর পাচ্ছি। আল্লাহ নবী বলছেন ঠিক করে হিসাব টিসাব করে দিয়েছো, আমি বেশি করে ছেড়ে দিয়েছি, আমার হিসাবে যা হয়েছিল। আর আপনাদেরও উচিত, যাদের পয়সা আছে, একটু 2 পয়সা বেশি যা কম না হয়ে যায়, কেন কম হলে পরের মাল খাওয়া হয়ে যাবে। আল্লাহ জানে আমার কি হচ্ছে। হিসাব তো করি, হিসাব করার সময় তো পাইনি, খেয়াল করলে বসবো কখন? যাক, আন্দাজে যাই হোক একটু বেশি বেশি করে দিবার চেষ্টা করি। আর যাকাত সারা বছর দেওয়া যায়। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সারা বছর যাকাত দেওয়া যায়, শুধু রমজান মাসে দিতে হবে এমনটা নয়। আর যাকাত হলো ফরজ, তাই ধনীরা শোনেন, সারা বছর যখন কাউকে কিছু দেবেন, কোনো গরিবকে, শুধু বলে দেবেন বাপ, ভাই, বোন, যাকাত, যাকাত, যাকাত। তার মানে কি, যদিও ওইখানে কিছু হিসাবে গরমিল হয়, আর সারা বছর ধরেন না আরো 1-2 লাখ দিয়েছেন, তাহলে আপনার কিন্তু ফরজটা আদায় হয়ে গেল। শুনছেন তো নাকি? হ্যাঁ, ফরজের জন্য ধরবে।
নিয়তটাই হলো বড় জিনিস বাপ। তো ভাইয়েরা আমার, চেষ্টা করবেন যতটা পারা যায়, আল্লাহ মাফ করেন। এবং গরিবদের ঘরেও বলবেন, দেখ ভাই চেষ্টা তো করেছি, তোর টাকা যদি আমার কাছে রয়ে যায় মাফ করে দিন বাবা। গরিব কি বলবে মাফ করবো না? সে তো খুশি, 10,000 টাকা পেয়েই খুশি, 20,000 পেয়েই খুশি। সে বলবে হ্যাঁ আল্লাহ তোকে আরো দিক, আরো দিক, আরো দিক। আর আমরা কি করছি? 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে দিচ্ছি। নাম হবে রে, অনেককে দিয়ে নাম হবে, অনেককে দিয়ে। খারাপ করবেন না, চেষ্টা করুন একটা গরিবকে এমন দেন, আপনার আত্মীয়র মধ্যে এমন দেন সে যেন জীবনের মতো গরিবটা থেকে উঠে যায়। একটা দোকান করে দিলেন, একটা টোটো কিনে দিলেন, একটা ইঞ্জিন ভ্যান কিনে দিলেন, বা একটা কোনো এই কি বলে এমব্রয়ডারি মেশিন টিশিন কিনে দিলেন, জীবনের মধ্যে বসে ইনকাম করে খাবে, তার প্রয়োজন নেই। তাহলে একটা গরিব কমে গেল, এগুলো ভাববে। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, যদি তুমি ঠিকভাবে যাকাত দিয়ে থাকো, যার কুদরতি হাতে মোহাম্মদ রাসূলের জান আছে, তিনার শপথ করে বলছি অপেক্ষা করো, তোমার জাহাজ আসবে। নবী নববী শরীফ থেকে ওই খবরটা নিয়ে যেই বেরিয়ে কিছু দূর গেছে, তার মহাজন ম্যানেজার ছুটে এসেছে, জাহাবান সর্দার ব্যবসায়ীকে মালিককে বলছে যে আমাদের জাহাজ বন্দরে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আজ যাই না, ঘুরে এসে মোহাম্মদ রাসূলের কদমে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এভাবে ইসলাম প্রচার হয়েছে। আজকে যেটা চলছে আমার দেশে ওইভাবে নয়। ইসলাম প্রচার হয়েছে প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, আখলাকের দ্বারা।